তো তোমাদেরকে বললাম প্রায় 24 ঘন্টা সময় দিয়ে আমরা 24 না 26 ঘন্টা সময় দিয়ে আমরা নামলাম বৈষ্ণোদেবী থেকে। তো তারপরে প্রচণ্ড শরীর টায়ার্ড হয়ে গেছিলো, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, মানে পরিস্থিতিটা এমন ছিল যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কিন্তু ওখানে যতই কাঁদি যতই যা করি আমার মা আমাকে বাঁচাতে পারতো না, কারণ ওই দিনকে আমাদেরকে রেডি হয়ে আবার শ্রীনগরের জন্য বেরিয়ে পড়তে হতো। তো দেখো আমরা রেডি হতে এত লেট করে ফেলেছি যে মানে গাড়ির ওপরে যেখানে লাগেজ ওঠে সেখানে আমাদের লাগেজগুলো ওঠানো যায়নি, কারণ আমরা রেডি হতে লেট করে ফেলেছি, লাগেজ বার করতে লেট করে ফেলেছি, সো দ্যাট ওঠানো যায়নি। ওগুলো গাড়ির মধ্যে নিজেদের পায়ের সামনে নিয়ে ওভাবেই বসে আর কি আমাদেরকে যেতে হচ্ছে। তো আমরা ওরমভাবেই যাচ্ছিলাম। তো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, শরীর প্রচণ্ড খারাপ লাগছিলো, তার সাথে ছিল প্রচণ্ড মন খারাপ। তার কারণ একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল, যেটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা আমার সমস্ত ভিডিও দেখতে থাকো, কোনো না কোনো একটা ভিডিওতে আমি ওই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। আবার মনটা ভালো হয়েও গিয়েছিল, তো যাই হোক শেয়ার করব বলছি। তো দেখো এটা পরের দিন সকালে, মানে যেদিনকে আমরা শ্রীনগর পৌঁছালাম সেদিনকে নয়, তার পরের দিন সকালে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম শিকারা চড়বো বলে। আমরা যে হোটেলটায় ছিলাম তার থেকে 5 মিনিট হেঁটে এলেই ডাল লেক ছিল, শিকারা। তো আমাদের হোটেলেই এই দাদারা গিয়েছিলেন আমাদেরকে শিকারার জন্য মানে বুক টুক করতে। তো ওনারা অনেক অনেক রেট বলছিল, 4000 5000 পার শিকারা, একটা শিকারায় 4জন 5জন করে নেওয়া হবে, এরকম রেট ওনারা বলছিল। তো আমাদের মানে কারোরই পক্ষে 4জন বা 5জন হওয়া সম্ভব ছিল না, কারণ আমাদের ফ্যামিলিতে আমরা 6জন ছিলাম, একটা ফ্যামিলিতে 4জন ছিল, বাকি দুটো 3জন ছিল, তো খুব সমস্যা হওয়ার কথা। যাই হোক, তো আমরা অনেক বলে করে ওনাদেরকে পার শিকারা 1000 টাকায় রাজি করেছিলাম, আর পার শিকারাতে আমরা 4জন করে চড়েছিলাম। তো দেখো শিকারা, ডাল লেকে শিকারা রাইড দারুণ 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 এনজয়মেন্ট। তোমরা যারা যাবে কাশ্মীর ঘুরতে ভাবছো তারা তো শিকারা অবশ্যই চলবে ডাল লেকে, কারণ এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার বা ভিউ যাই বলো। তো দেখো এই দিনকে খুব একটা ঠান্ডা ছিল না এখানে, তাই জন্য খুব হালকা আর কি আমরা পরেছিলাম, ড্রেস আপ করেছিলাম। আর শিকারা চড়তে চড়তে ওখানে সব কিছুই ভাসমান, মানে তোমার শিকারাতে ওরকমভাবে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে আসা হচ্ছিলো চা ফা কফি সমস্ত কিছু। তো আমরা চা কফি হট চকলেট অনেক কিছু বলেছিলেন ভদ্রলোক, তার মধ্যে থেকে আমরা কাওয়া টিটা খেয়েছিলাম। কাওয়া টি গোলাপের পাপড়ি এলাচ টেলাচ এরকম কিছু দিয়ে বানিয়েছিল, বাট দ্যাট ইজ অসাম টু টেস্ট, খুব 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 ভালো ছিল। তোমরা যারা যাবে ডাল লেকে শিকারা চড়বে তারা অবশ্যই কাওয়া টিটা ট্রাই করবে, খুব ভালো ছিল। এটা আলাদা টেস্ট, হয়তো ওটা ওখানকার স্পেশালিটি, আমি জানি না আমাদের কলকাতায় কোথাও এই ধরনের জিনিস পাওয়া যায় কি না, বা পাওয়া গেলেও তার স্বাদটা সেরকম হয় কিনা। যে দেখতে পাচ্ছ পাশের শিকারাটা ওটাই করে উনি নিয়ে এসেছিলেন, ওখানে ওরমভাবেই সমস্ত কিছু বিক্রি হয়। তো যেটা বলছিলাম, জানি না কলকাতার কোথাও পাওয়া যায় কি না, পাওয়া গেলে এইরকম টেস্টের সেটা হয় কি না সেটা আমার ঠিক জানা নেই, তবে পাওয়া যেতেই পারে। কিন্তু ওটা হয়তো ওখানকারই স্পেশালিটি। দেখো এই যে আমরা ওনার থেকে কাওয়া টিটা নিয়ে নিলাম, নিয়ে এই যে আমরা খাচ্ছিলাম, দেখতে লিকার চায়ের মতো, কিন্তু তার মধ্যে গোলাপের পাপড়ি টাপড়ি সব দেওয়া ছিল, খুব ভালো ছিল। এই যে এই দাদা বিক্রি করছিলেন কাওয়াটি, দেখো এত সুন্দর। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম ফোনটা ঘুরিয়ে একটু আর কি ওই সাইডটা তুলতে। তো দেখো পাশাপাশি সব আমাদেরই সবাই এরম চড়ছিল শিকারাতে। তো মোটামুটি আমাদের মধ্যে সবাই হয়তো টেস্ট করেছে কাওয়াটিটা, মানে কাউকে যে বলে দেবো সেটা সম্ভব ছিল না, কারণ তোমার এক একটা শিকারা অনেকটা আগে পরে হয়ে গেছিলো, সেই জন্য করতে পারছিলাম না, বলে দিতে পারছিলাম না। তো তারপর মানে এরকম চলতে চলতে হঠাৎ করে এরকমভাবে নৌকাতে শিকারাতে ভেসে এলো আর কি ফটোগ্রাফাররা, তারা তাদের মানে সমস্ত ড্রেস, তাদের ফটো তোলাবার সরঞ্জাম সব কিছু নিয়ে সেই শিকারাতে করে ওইভাবে ভেসে যাচ্ছিলো, আমাদেরকে সবাইকে ফটো তোলার জন্য বলছিল। তো মানে কি বলবো, ওনারা পার ফটো 200 টাকা 250 টাকা এরকম করে বলছিল। তো আমরা সেই ফটোটাকে 50 বলেছিলাম পার ফটো, তো ওনারা 50-এ রাজি হয়নি, 80 টাকা 80 রুপিস করে পার ফটো আমাদের তুলে দিয়েছিল। মানে শুধু যে তুলে দেবে তা না, ওনারা ড্রেস পরিয়ে ওনাদের মতন পোজ দিয়ে ফটো ওঠাবে, এবং সেই ফটোগুলো তোমার মানে যেটা ধোয়ানো আমরা বলি সেইভাবে করে আমাদের হাতে ফটো দিয়ে দিয়েছিল শিকারা থেকে আমরা নামার আগেই, মানে নামতে যাব সেই সময়। এবং তার কিছু মানে যেই ফটোগুলো দিয়েছিল সেগুলোর সফট কপিও ওরা দিয়েছিল আমাদের মোবাইলে। শুধু একটাই সমস্যা, ওখানে 5টা 10টা ফটো দেবে না, মিনিমাম 20টা ফটো নিতে হবে। তার থেকে বেশি চাইলে বেশিও নিতে পারো, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে, কিন্তু 20টা মিনিমাম।
তো দেখো আমরা যা শিকারাতে চড়ছিলাম, উনি শিকারাতে চালাতে চালাতে আমাদেরকে এখানকার প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নামগুলো বলছিল। ডাল লেকের মধ্যে একটা জায়গা ভাগ আছে, সেটাকে লোটাস লেক বলে, মানে ওখানে পদ্ম ফুলের চাষ হয়। প্লাস উনি পাহাড় চূড়ার উপর দিকে দেখালেন, বললেন ওখানে জয় জয় শিব শঙ্কর কাটা লাগে না কাঙ্কার, ওই গানটাও শ্যুটিং হয়েছিল। এরকম অনেক কিছু উনি বলেছিল। এই মুহূর্তে এসে আমার সবটুকু মনে নেই, আমি তোমাদের সাথে সবটুকু বলতে পারবো না। তো যাই হোক, তো এটাই উনি আমাদের ওরম বলে বলে দিচ্ছিলেন, আমরা দেখছিলাম। খুব সুন্দর ছিল, তোমার মানে ভিউটা খুব সুন্দর ছিল। এই যে দেখো এরা ফটোশ্যুট করছিল, তো ওটা আমরা আর কি তুলেছিলাম আমাদের এ থেকে বসে, আর এটা আমরা করছিলাম ফটোশ্যুট। এইভাবে কিছু কিছু তুলে রাখা হয়েছে নিজেরা। এই যে এটা এবার ও ফটোশ্যুট করছে আর ছেলে ভিডিও করছিল। মানে আমারই ভয় লাগছিল যদি কোনো কারণে ফোনটা হাত ফসকে পড়ে যায় জলে, তো ব্যাস হয়ে গেল। তোমরা জানো আমি নতুন ফোন কিনে নিয়েই গেলাম কাশ্মীরে, তো মানে কী আর বলবো। যাই হোক, ওইভাবেই চলছিল, এরকমভাবে বেশ সুন্দর হচ্ছিল, সমস্ত কিছু সুন্দর করেই তোলা হচ্ছিল। এত এত পোজ দিচ্ছিলো, এত ফটো তুলেছিল, বোধহয় 50-60টা ফটো বানিয়েছিল। উনি আমাদেরকে মানে ইনসিস্ট করছিল সমস্তটা নেওয়ার জন্য, বাট আমরা সবটা তো নিইনি, আমরা 20টা মতন ফটো নিয়েছিলাম এভাবেই। তো এই যে দেখো এভাবে বিভিন্ন রকমভাবে সাজিয়ে, বিভিন্ন রকমভাবে পোজ করিয়ে বেশ সুন্দর করে ফটো তোলানো হচ্ছিল। যাই হোক, ওই কী মধুবালা এসব সাজাচ্ছিল, এইসব বলছিল উনি। তো যাই হোক, খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে, মানে এইসব দিনগুলো খুব ভালোভাবে কেটেছে। তো এই শিকারাতে চড়তে চড়তেই মানে একটা খবর এমন পেয়েছিলাম যে আমার মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল, মানে শুধু আমার না সবারই। তো যেটা তোমাদের বললাম, একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল, তো সেই কারণে মনটা খারাপ ছিল। আবার এইখানে আর একটা ঘটনা ঘটলো, যার কারণে মনটা আবার ভালো হয়ে গেল। তো ওই যে বললাম, ভিডিওগুলো দেখতে থাকো, কোনো না কোনো এক সময় তোমাদের সাথে আমরা নিশ্চয়ই শেয়ার করবো, মানে আমি শেয়ার করবো। ঘটনা ঘটেছিল আমাদের সাথে, নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করবো। সেটা জানার জন্য ভিডিওগুলো সব দেখতে থাকো, কারণ কোন ভিডিওতে কখন শেয়ার করবো সেটা আমি নিজেও জানি না। তো ওইভাবেই শেয়ার করবো। আর এই যে দেখো মা দেখাচ্ছিলো, মানে ওখানে দেখো ওইটাকে লোটাস লেক বলছিল, তার কারণ একটাই যে এখানে এই যে পদ্ম ফুলের চাষ হয়, দেখছো কত পদ্ম পাতা, এই জন্য এটার নাম লোটাস লেক। আর তোমরা এই যে দেখতে পাচ্ছ পাশে মানে বোটগুলোর মধ্যে বাড়ি বাড়ি মতন রয়েছে, এগুলোকে হাউস বোট বলে। অনেকে এগুলোতে নাইট স্টে করে, এগুলোতে নাইট স্টে করার জন্য আলাদা করে পে করতে হয়। এই যে দেখো আরেকজন নৌকা চালাতে শুরু করে দিয়েছে। ফার্স্টে উঁকি মেরে দেখে নিল যে উনি কীভাবে চালাচ্ছে, তারপরে ওভাবে চালাবার চেষ্টা করছিল। হ্যাঁ, তো আমরা বারণ করছিলাম, কারণ যদি কোনো কারণে ফসকে পড়ে যায় তো খুব প্রবলেম হয়ে যাবে, ভিজে যাবে সমস্তটা। আর ব্যাপার হচ্ছে যে অনেক ডিপ হতে পারে, এটা আমরা তো জানি না কতটা ডিপ। তবে শিকারাগুলো খুবই মানে ছোট ছোট, নিচু নিচু, একটু এপাশ থেকে ওপাশ হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখো এখানে ওইগুলো কি পানকৌড়ি না কি বললো আমার মা, ওরা সাঁতার কাটছিল এরমভাবে, আমরা ওগুলো সমস্ত কিছু তুলে নিয়েছি। তারপর শিকারা থেকে নামার পর আমরা পুরো টিমটা একসাথে দাঁড়িয়ে একটা ফটো তুলেছিলাম। তো যাই হোক, প্রচণ্ড মানে আনন্দ আর এনজয় করে দিনগুলো আমাদের কেটেছিল, খুব ভালো ছিল। আর মানে ওরকম দিন মানুষ তো চাইবেই সবসময় পেতে, কিন্তু পাওয়া সম্ভব নয়, তোমরাও জানো আমিও জানি। তো দেখো তারপরে আমরা ওখানে ফিরে হোটেলে ফিরে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করার পর আমরা এটা গিয়েছিলাম লালচক মার্কেট। আমরা এখান থেকে যাওয়ার আগেই লালচক মার্কেট আর কি দেখেছিলাম ফোনে, যে ওখানে ভালো জিনিস পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। তো আমরাও গেছিলাম লালচক মার্কেট। তো সত্যিই ওখানে জিনিসগুলো খুব ভালো এবং ভীষণ সস্তা। তোমরা যদি ঘুরে দেখে নিতে পারো তবে খুব ভালো এবং সস্তা পাওয়া যায়। ফুটপাতে দোকান আছে আমাদের নিউ মার্কেটেরই মতন, এবং বড় বড় শপিং মল টাইপেরও আছে। তো তোমরা চাইলে যেতেই পারো, তবে শপিং মলের মতন যে বড় বড় দোকানগুলো সেখানে দামটা একটু বেশি, ফুটপাতগুলোতে দাম কম। এখানে যাওয়ার আগে আমরা একটা ভীষণ মানে ভাবে ঠকে গেলাম। সেটা হলো হোটেলের সামনে থেকে অটোওয়ালারা বলল যে চলুন আপনাদেরকে হোলসেল মার্কেটে নিয়ে যাই। তো আমরা বললাম যে আমরা হোলসেল মার্কেট না, লালচক মার্কেট যাব। তো উনি আমাদেরকে বললো আজকে লালচক মার্কেট বন্ধ আছে, আজকে তো সানডে, আপনাদের হোলসেল মার্কেটে নিয়ে যাই বলে একটা ছোট দোকানে ঢুকিয়ে দিয়ে ঠকিয়ে দিয়েছিল। তারপর ওখান থেকে আমরা আবার গেলাম লালচক মার্কেট।